গ্যারাজেই নেতার গাড়িতে বোমা বিস্ফোরণ। কুলপির ছামনাবনীতে গ্যারাজেই গাড়িতে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশেপাশের একাধিক বাড়ি। বোমা লাগিয়ে খুনের ছক বলে দাবি করছেন নেতা। গ্যারাজে নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসউদ্দিন। আনিসউদ্দিন, ঠিক কি ঘটনা, কারাই কাজ করলো, কি বলছেন সেই নেতা? একেবারে অনিন্দা, দেখো, কুলপি থানার যে ছামনাবনী গ্রাম রয়েছে সেই গ্রামেরই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক গতকাল গভীর রাতে তার গ্যারেজে একটি 4 চাকা গাড়ি দাঁড় করানো ছিল এবং গভীর রাতে সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকায়। পরে স্থানীয়রা ছুটে আসেন এবং যেটা বুথ সভাপতির অভিযোগ যে এর আগেও তার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, সেই ঘটনায় থানায় তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু গতকাল গভীর রাতে তার গাড়িতে কে বা কারা টাইম বোমা লাগিয়ে রেখেছিল এবং এই ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি দোকানগুলো ভেঙে পড়ে। এরপরেই কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বুথ সভাপতির অভিযোগ, বিরোধীরা অর্থাৎ বিরোধী আশ্রিত দুষ্কৃতকারীরা তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যেহেতু তিনি এলাকার তৃণমূলের বুথ সভাপতি এবং অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি, তাই তাকে টার্গেট করে, তাকে লক্ষ্য করে খুনের ছক কষেছিল। তিনি ইতিমধ্যেই কুলপি থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ, ধন্যবাদ। রাত 1টার সময় এসে আমরা দেখি না বোম বাস্টিং হয়েছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। আমাদের এসে পাশের ঘরে দেখি না একটা গাড়ি রাখা ঘর ছিল, সেই গাড়ির ভিতরে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে পুলিশ। ওইখান থেকে একটা লোয়ার একটা মানে সিট পেয়েছে, তাতে নাট বল্টু সিস্টেম করা হয়। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল, তারা প্রমাণ হয়ে গেছে। তারা তো বিরোধী দল করে, আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল। আইএসএফ বোমা, গুলি, বারুদ এর রাজনীতি করে না। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আইএসএফ এই নোংরা রাজনীতি পছন্দ করে না। আইএসএফ নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসছে।